লাস্ট কিছুদিন ধরে আমরা প্রায় প্রত্যেকেই বুঝতে পারছি একটা অসহ্যকর গরম চারিদিকে পড়েছে। আজকে একটু ভাবুন তো, আজ থেকে 10 বছর আগে কি এই ধরনের গরম পড়তো? না, ঠিক গরমও পড়তো না, আবার শীতও এইভাবে ঠিক পড়তো না, আবার বৃষ্টিও ঠিক এইভাবে হতো না। কারণ লাস্ট 10 বছর আগে ওয়েদারটা ছিল যেরকম, এখন তার মধ্যে পরিবর্তন আসছে। এটা শুধু আমাদের কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল নয়, সারা বিশ্ব জুড়ে জলবায়ুর মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সেই জন্য কোথাও যখন বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে, আবার কোথাও যখন বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হচ্ছেই না, বা খুব কম বৃষ্টি হচ্ছে চারদিকে। আবার কোথাও একটা লম্বা সময় খরা থাকছে, কোথাও আবার ঘূর্ণিঝড়ের সংখ্যা বেড়ে যাচ্ছে। মানে আগে হয়তো কোথাও ঘূর্ণিঝড় হতো বছরে একবার, সেখানে এখন দেখা যাচ্ছে প্রায়ই হচ্ছে। আবার সারা পৃথিবীর প্রায় টেম্পারেচার আস্তে আস্তে বাড়ছে। তো এই ধরনের জলবায়ুর পরিবর্তনগুলো এখন কিন্তু খুব স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। আর এই পরিবর্তনের মধ্যেই এই 2026 সালটা আবহাওয়াবিদদের কাছে খুব গুরুত্বপূর্ণ। শুধু আবহাওয়াবিদ নয়, আমার আপনার কাছেও খুব গুরুত্বপূর্ণ। কারণ এই 2026 সালের যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে পুরো এশিয়ায় যে বর্ষা ঢুকবে, তার ওপর নজর রাখছে সারা বিশ্বের আবহাওয়াবিদ, কৃষি বৈজ্ঞানিকরা, আর তার সঙ্গে নজর রাখছে অর্থনীতিবিদরা। এটা খুব ইম্পর্টেন্ট যে অর্থনীতিবিদরা এবারের দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর ওপরে বেস করে সারা পৃথিবীর অর্থনীতিতে একটা চেঞ্জ আসছে। সেই জন্যে এইবারের অর্থাৎ এই 2026 সালের বর্ষাকালটা খুব ইম্পর্টেন্ট। আপনারা এখন দেখছেন ডেলি টিউন, আর আমি হচ্ছে অমিত। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর নোটিফিকেশান বটনটা একটু অন করে দেবেন। চ্যানেলে যে জিনিসগুলো আলোচনা করা হয় বা যে জিনিসগুলো নিয়ে কিছু তথ্য দেওয়া হয়, সেগুলো জানবেন একদম ট্রেন্ডিং মোটামুটি, বা ইন ফিউচার সেগুলো লাগবে। হয় আপনার এডুকেশনের জন্য লাগবে, বা আপনার অন্য কোনো নলেজের জন্য লাগবে। তো সেই নলেজটা পাওয়ার জন্য, বা সেই জ্ঞানগুলো পাওয়ার জন্য, বা সেই ইনফরমেশনগুলো পাওয়ার জন্য আপনাকে একটু নোটিফিকেশান বটনটা অন করে দেবেন। কারণ নোটিফিকেশান বটনটা অন করলে কী হবে, যখনই ভিডিও আপলোড হবে সেটা আপনার কাছে পৌঁছে যাবে, এবং আপনি সেই টপিকটা দেখতে পাবেন, বা সেই টপিকটা নিয়ে জ্ঞান অর্জন করবেন। কেন এত ইম্পর্টেন্ট? সে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার পুরো অর্থনীতিটার ম্যাক্সিমামটাই ডিপেন্ড করে হচ্ছে এই কৃষি বা চাষবাসের ওপরে। আর এই চাষবাসের ম্যাক্সিমাম সময়টাই হচ্ছে এই জুন থেকে সেপ্টেম্বর মাস, মানে যখন এই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে ভারতবর্ষ এবং দক্ষিণ এশিয়ায় হচ্ছে বর্ষাকালটা আসে। এটাই হচ্ছে মেজর টাইম চাষবাসের। এবং যদি ঠিকঠাকভাবে বর্ষা না হয় তাহলে যেমন ফলনের ক্ষতি হবে, আবার ঠিকঠাকভাবে যদি বর্ষাটা হয় তাহলে অর্থনীতি চাঙ্গা হবে। কারণ ভারতবর্ষের প্রায় 70% বৃষ্টিটা হয় এই জুন থেকে সেপ্টেম্বর মাসে, আর ম্যাক্সিমাম সেচের জলটা সেটা কিন্তু কৃত্রিমভাবে নয়, এই বর্ষার জলের ওপরেই ডিপেন্ড করতে হয় এখনও পর্যন্ত। তাই যদি বর্ষা ঠিকঠাক টাইমে ঢোকে তাহলে ভালোভাবে চাষবাস হবে, আর মানে অর্থনীতি আরও চাঙ্গা হবে। হ্যাঁ, কিন্তু যদি বর্ষা দেরিতে আসে তাহলে কিন্তু মুদ্রাস্ফীতি হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এখন প্রশ্ন হলো যে এই বর্ষার সাথে, মানে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর সাথে অর্থনীতির সম্পর্কটা কোথায় আছে? এই অর্থনীতির একটা গভীর সম্পর্ক আছে। সেটা হচ্ছে, যদি দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে এই জুন থেকে সেপ্টেম্বর এই পার্টিকুলার টাইমটাতে যদি বর্ষা ঢোকে,
তাহলে কি হবে? তাহলে হবে কি, আমাদের এখানে বা পুরো এশিয়া জুড়ে যে কৃষিকাজ হবে তাতে খাদ্যদ্রব্য উৎপাদন হবে। এবার সেই উৎপাদনের ফলে কী হবে, চাষিদের হাতে একটা টাকা আসে, মানে টাকাটা রোটেশন হবে, এবং টাকা আসলে তবেই তো টাকাটা খরচা করতে পারবে। তো তাহলে তখন যদি ভারতবর্ষের ম্যাক্সিমামটাই হচ্ছে চাষি, বা যেহেতু কৃষিভিত্তিক একটা দেশ, সেখানে চাষির সংখ্যাই বেশি হবে, তো তাদের হাতে যদি টাকাটা বেশি আসে তখনই তারা সেই টাকাটা রোটেট হতে থাকবে। এর ফলে কি না, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকবে। আর যদি টাকা পয়সা বেশি যখনই আসবে, যখন সেটা রোটেট হবে, তাতে কি বাজারের চাহিদাটা সমান থাকবে, বাজারের চাহিদাটা হট করে বাড়বে না। একটা টাকা পয়সা নিয়ন্ত্রণ বা মানুষের হাতে থাকলে সেই টাকা যতক্ষণ রোটেট হবে, হ্যাঁ, তাতে কী হয়, বাজারের মূল্য বৃদ্ধি হয় না, বাজারের মূল্য নিয়ন্ত্রণে থাকে। এটা একটা ব্যাপার। সেকেন্ড হচ্ছে বিভিন্ন জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে থাকবে। তো এইভাবে এই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর সাথে কিন্তু অর্থনীতির একটা ডাইরেক্ট কানেকশান আছে, যে কানেকশানটা হয়তো এই বছর যেহেতু চারদিকে একটা অস্থির অবস্থা, সেই জন্য আমাদের বিভিন্ন বৈজ্ঞানিক বা অর্থনীতিবিদ বা গবেষকরা বলছেন, বা তারা সবার সামনে আনছেন এই ব্যাপারটা, যে এর সাথে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর সাথে এখনের এই অর্থনীতির কী সম্পর্ক। কিন্তু এই সম্পর্কটা আগেও ছিল, কিন্তু অতটা এফেক্ট হচ্ছিল না। কিন্তু যখন এই ওয়েদার চেঞ্জের ফলে চারদিকের একটা বৃষ্টি বাদল থেকে আরম্ভ করে গরম শীত, এই যে ঋতুচক্রের একটা পরিবর্তন হচ্ছে, এবং ঋতুচক্রটা কোথাও কিন্তু মানে পরপর হচ্ছে না বা সমানভাবে হচ্ছে না, কখনো কোথাও বেশি গরম পড়ে যাচ্ছে, কখনো কোথাও ঠান্ডা পড়ে যাচ্ছে। এই যে ওয়েদারের একটা অনিয়ন্ত্রণ ব্যাপারটা, বা একটা ক্রমবর্ধমান বা অনুযায়ী চলা, এই চলাটার মধ্যে যখনই পার্থক্য হচ্ছে, তখন কি হচ্ছে, তার ভৌগোলিক অবস্থান অনুসারে সেখানের চাহিদাগুলো মিটছে না। মানে ভৌগোলিক অবস্থান বলতে দেখুন, যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এশিয়ার ওপর দিয়ে যখন যায়, তখন সেখানে চাষাবাদ কেন হয়? কারণ সেখানে অনেক বেশি নদ নদী আছে, সেখানে পলি মাটির সংখ্যা বেশি, সেই জন্যই সেখানে চাষাবাদটা অনেক বেশি হতো, এবং এই জন্যই কিন্তু এইসব অঞ্চলে বসতিগুলো বেশি। এটা আজ থেকে না, এটা প্রাচীন যুগ থেকে হয়ে আসছে, যেসব জায়গায় উর্বর, যেসব জায়গায় নদী আছে, যেসব জায়গায় কৃষিকাজের যোগ্য, সেই সব জায়গায় জনবসতি এই জন্যেই বেশি। এবার জনবসতি বেশি হওয়া মানে সেখানে মানুষের চাহিদা বেশি হবে, সেখানে খাদ্যদ্রব্য এর চাহিদাটা বেশি হবে, সেখানে মানুষের হাতে টাকা আসলে টাকার রোটেশনটা সেই সব স্থান থেকেই কিন্তু টাকার রোটেশনটা হবে। যেখানে 100 জন বাস করে, সেখানে 100 জনের হাতে যদি টাকা থাকে, সেইটা বেশি রোটেট হবে না যেখানে 10 জন থাকে, সেখানে বেশি টাকা রোটেট হবে। টাকা বেশি রোটেট হবে যেখানে 100 জন থাকে। তার ফলে কী হবে, এই 100 জনের হাতে টাকা আসলে, টাকা যখন রোটেট হতে থাকবে, তখন সেই মূল্যস্ফীতিটা নিয়ন্ত্রণে থাকবে। এটা হয়ে গেল অর্থনীতির সাথে এইবারের দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর ডাইরেক্ট এফেক্ট কী, যে জন্য অর্থনীতিবিদরাও চিন্তিত। আর উদ্বেগটা কোথায়? এই জলবায়ু পরিবর্তনের ফলে বৈজ্ঞানিক বা বিশ্বমহলে যে উদ্বেগটা তৈরি হয়েছে, সেই উদ্বেগের কারণটা কী, এটাও একটু জানতে হবে। উদ্বেগের কারণটা কী না, বিশ্ব জুড়ে যে জলবায়ুর পরিবর্তনটা হচ্ছে, এর ফলে কী হচ্ছে, কোথাও কখনো বৃষ্টি বেশি হচ্ছে, কোথাও কখনো গরম বেশি পড়ছে, কোথাও কখনো ঠান্ডা বেশি পড়ছে, আবার কোথাও সবথেকে মারাত্মক যেটা, অল্প সময়ে বেশি বৃষ্টি হয়ে যাচ্ছে। এটা খুব বাজে সিমটম, যে অল্প সময় বেশি। এতে কী হবে, হয়তো কোথাও চাষের জন্য যে পরিমাণ জল দরকার 1 মাসে, সেটা যদি 1 দিন বা 2 দিনের মধ্যে সেই বৃষ্টিটা হয়ে যায়, তাহলে তো সেখানে বন্যা হয়ে যাবে। সেখানে তাহলে চাষের জলের জন্য যে বৃষ্টিটা দরকার, সেই বৃষ্টিটা হলো, সেই পরিমাণ বৃষ্টি হলো, কিন্তু এত শর্ট টাইমে হলো যে সেখানে বন্যা হয়ে গেল। চাষবাস তো দূরের কথা, সেখানে চাষের জমি সব জলে ভেসে যাবে। এর ফলে কী হবে, ডাইরেক্ট অর্থনীতিতে ক্ষতি হবে। সেই জন্য বিশ্বের সমস্ত গবেষক এবং সমস্ত অর্থনীতিবিদ থেকে আরম্ভ করে সবাই চিন্তা করছে এই সার্কেলটাকে কীভাবে আবার পুনরুদ্ধার করা যায়, বা এই সার্কেলটা কীরমভাবে চলছে, সেইটার উপরে এরা পুরোপুরি নজর রাখছে। তো 2026 সালের দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আনাগোনাটা, এবং এর ফলে যে কী পরিমাণ বৃষ্টি হবে বা না হবে, এই যে আবহাওয়াগত যে পরিবর্তনটা হবে,
সেটা লক্ষ্য করা গবেষকদের প্রধান কাজ। এবার এই গবেষণার মাধ্যমে যে রেজাল্ট বেরোবে তার ওপরেই কিন্তু পরবর্তীকালে কৃষি গবেষকরা নির্ধারণ করবে কীভাবে, কী পদ্ধতিতে, নতুনভাবে, নতুন রূপে কৃষিকাজকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া যায়। কারণ কৃষিকাজ ডাইরেক্টভাবে যুক্ত হচ্ছে আবহাওয়া এবং ভৌগোলিক অবস্থানের সাথে। শুধু ওই যে উর্বর পলিমাটি হলেই হয় না, সেখানে চাষবাস বা চাষের যোগ্য হতে হয় যেমন ভৌগোলিক অবস্থানকে, তার সঙ্গে আবহাওয়া আরও দরকার সেখানে সেই চাষ হওয়ার জন্য। এই জন্যেই এই 2026 সালের আবহাওয়া বা আর পরিবর্তন, বিশেষ করে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আনাগোনা হচ্ছে গবেষকদের নজরে থাকছে।